गुड मर्निंग सबाइके सबाई केमन आछो आमी पियाली आबारो एकटी नतुन ब्लगे सबाइके स्वागत। आजके होच्छे शनिवार, तुम्हादेर तो आगेर भिडियोटा पेये गेछो शुक्रवार दिनेर भिडियो। बिये बाड़ी शुरू ताई बैग गोछानो कमप्लीट हये गेछे। डान दिकेर प्रथमेर बैगगुलो देखछो दुटो आछे बाबा मायेर आर एइदिके ट्रলি बैगटा आमादेर। मा एखाने रेडी हये गेछे, एखन बाबा सबाई एरा सब बेरिये जाच्छे। लागेज देखेछो प्रचुर लागेज हयेछे আর এই লাগেজটা দেখো, এটা আমার বাপের বাড়িতে যাবে। ততক্ষণ আমি জলগুলো ভরে নিই। আর এইদিকে ছেলেও ঘুমোচ্ছে, এখনো অনেক লাগেজ এখনো হয়নি। আর এই দেখো এই ঘুমোচ্ছে এখনো। ঘড়িতে বেজে গেছে 9টা 20। আমি তাড়াতাড়ি রেডি হয়ে এবার বেরোবো। মায়েরা তো দেখতেই পেলে, বাবা মাকে ছাড়তে গেল রাস্তা পর্যন্ত টোটোতে। ভাই আর মা চলে গেল বরল, আমাদের দেশের বাড়ি, যেহেতু দেওরের বিয়ে। আর আমি এখন যাব রেডি হয়ে আমার মায়ের বাপের বাড়িতে। কারণ হচ্ছে আজকে সেখানে আমার কাকার বড় মেয়ে আইবুড়ো ভাত খাবে। আর কাছে পরপর দুখানা বিয়ে না পরপর পড়ে গেছে বলে না প্রচণ্ড মানে তাড়াহুড়ো করে সমস্ত কিছু করতে হচ্ছে। দেখতেই পেলে সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এখনও একটা শাড়ি তৈরি করতে দিয়েছি, ব্লাউজ আর শাড়ি, সেটা এখনও দেয়নি। সেটাকে আবার আজকে রাত্রিরে আনতে যাবো, নইলে আর হাতে টাইম পাবো না। তোমরা তো দেখতেই পাবে, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না কেউ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। রেডি হয়ে বাবার সাথে বেরিয়ে পড়েছি, বাবাও এসে গেছে। ছেলেকে নিয়ে আমি বাবার সাথে যাচ্ছি আমাদের বাপের বাড়ি। টোটোয় উঠে পড়েছি, টোটো এসেও গেছিলো, তাড়াতাড়ি পেয়েও গেছি। এদিকে বাবা, এদিকে আমরা। আর চলো এখান থেকে নেমে বেলেপোলে যেহেতু নামবো, নেমে এখান থেকে মিষ্টি নিই। এই দোকানের মিষ্টিগুলো না অসাধারণ খেতে থাকে, সেই জন্য এখান থেকেই প্রত্যেকবার মিষ্টি নেওয়া হয়। এখান থেকে মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছি। এবার মা বললো ভাতটাকে বসিয়ে দেওয়ার জন্য। অধিকাংশ রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি একটু চা খাবো বলে মা চা বসিয়েছে, আর মিষ্টিগুলো এখানে রেখে দিয়েছি। আর চলো তোমার সাথে শেয়ার করি কী কী রান্না হয়েছে। পমফ্রেট মাছের ঝাল হয়েছে, টমেটো পেঁয়াজে মায়ের হাতের অবশ্যই, আর টমেটোর চাটনি। এদিকে আছে ছেলের মাছ ভাজা, ওর জন্য মা ঝোল করবে। আর 5 রকম ভাজা, তার মধ্যে লাল শাক ভাজা বাদাম দিয়ে পোস্ত দিয়ে। নিচে আছে আলু ভাজা। এইটাতে আছে মাছের মাথা দিয়ে ডাল। আমার তো অসাধারণ লাগে মাছের মাথা দিয়ে ডাল। তোমাদের কার কার ভালো লাগে? পরপর দুটো আইবুড়ো ভাত খাচ্ছি। আর এদিকে দেখো চিংড়ি মাছটা সর্ষে পোস্ত দিয়ে হবে। মা এখানে চাল ধুচ্ছে, আর এদিকে ছেলের দুধটা বসিয়ে দিই। ততক্ষণে ছেলের দুধটা গরম হচ্ছে, চলো ছেলেটাকে দেখিয়ে দিই, ওকে চান করাবো। আর এখানে তোমাদের দেখাতে ভুলে গেছিলাম মাছের ঝালটা। আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছ। আর এখানে দেখো আমার মা ওকে আইবুড়ো ভাতে যে শাড়িটা দিচ্ছে, এই ঢাকাই শাড়ি, ব্লাউজ যেগুলো দিতেই হয় আইবুড়ো ভাত খাওয়াতে গেলে। আর শাড়িটা কেমন হয়েছে? আমার তো খুবই ভালো লেগেছে শাড়িটা। আর শাড়িটা আমিই পছন্দ করে কিনেছি। আর এখানে তোমাদের তো সাথে শেয়ার করি, এই শাড়িটা আমার পক্ষ থেকে, তোমার দাদা আর আমাদের পক্ষ থেকে এটা দেওয়া হচ্ছে। সবই মোটামুটি কমপ্লিট, শুধু ফিশ ফ্রাইটা ভাজবো, এখানে কমপ্লিট হয়ে যাবে। গরম গরম ভাজার জন্য রেখে দিয়েছিলাম। আর 2 বোন চলে এসেছে দেখো আইবুড়ো ভাত খেতে, তার সাথে ছোটো বোনকেও নিমন্ত্রণ করা হয়েছিল। আর আমরা জানো তো ক বোন? আমরা 6 বোন ছোটোটাকে নিয়ে। আর খুব ভালো মানে 6 বোনেরই তোমরা বিয়েবাড়িতে দেখতে পাবে। আর এখানে দেখো বাবা প্রথমে ওকে আশীর্বাদ করে নিচ্ছে, আর ওর পাশে ছোটো বোনটা কাঁদছিল, কারণ দিদির বিয়ে হয়ে যাবে সেই কারণে। তোমরা তো সবাই জানো বিয়ে হয়ে গেলে কতটা কষ্ট হয় বাবা মাকে ছেড়ে যেতে। তারপর আমার মাও আশীর্বাদ করে নিচ্ছে, তারপর এবার ওরা খাবে, তারপর আমি আশীর্বাদ করব। আর আমার ছেলে দেখো হাতে চিপস নিয়ে বসে পড়েছে। এরপর আমিও আশীর্বাদ করতে চলে এসেছি, আমিও আশীর্বাদ করে নিলাম। ওকে না আশীর্বাদ করতে করতে আমার চোখেও জানো তো জল এসে গেছিলো, মনে পড়ে গেছিলো বাবা মাকে ছেড়ে যাওয়ার কথা। তাই ওকে জড়িয়ে ধরেই একটুখানি কাঁদতে বসে গেছিলাম। একটু সবার সাথে ভিডিও নিয়ে নিলাম।
আর আমি এই শাড়িটা আজকে পরেছিলাম, কেমন লাগছে অবশ্যই বলো। আর বাবাকেও এখানে খেতে দিয়ে দেওয়া হবে। তার আগে আমরা বলছিলাম একটু পরে, কারণ দেরি হয়ে গেছিলো জানো তো, অনেকটা 2:30 মতন বেজে গেছিলো। আর আমাদের খেয়ে দিয়ে উঠতে করতে 3টে 3:30 বেজে গেছিলো। আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, ততক্ষণ আমি ছেলেটাকে ঘুম পাড়িয়ে দেবো। আর ওরাও খেয়ে নিচ্ছে, অনেকটা লেট হয়ে গেছে বলে। আর এখানে দেখো কোল্ড ড্রিঙ্কসটা দিতে ভুলে গেছিলাম। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।